নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা 6 ধরনের কোল্ড কফি বানিয়ে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে কোল্ড কফিগুলো বানাতে হয়। কোল্ড কফি বানানোর জন্য প্রথমেই আমাদের বানিয়ে নিতে হবে কফি সিরাপ। কফি সিরাপ বানানোর জন্য আমাদের লাগছে কফি পাউডার আর চিনি। প্রথমেই আমরা একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ মতন জল। তার মধ্যে আমরা দিয়ে দেব 4 চামচ চিনি। চিনি দিয়ে জলটা যখনই ফুটে উঠবে তখনই আমরা দিয়ে দেব তার মধ্যে কফি। কফি দেওয়ার পরে আমাদের কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কফি সিরাপ বানানোর জন্য। মোটামুটি হালকা একটু ঘন হয়ে আসলে তখন আমরা গ্যাসটা অফ করে দেব। আমাদের সিরাপটা প্রায় রেডি হয়ে এসছে, দেখুন এইভাবেই বানিয়ে নিতে হবে। এরপরে কফি সিরাপটা আমরা ঠান্ডা করতে দিয়ে দেব। গরম কফি সিরাপ কিন্তু আমরা কোনো কফি বানানোর সময়ই ব্যবহার করব না। এখানে আমরা প্রথমেই আইস কোল্ড কফি বানাবো। তার জন্য আমাদের লাগছে কফি সিরাপ, আইস কিউব, ফ্রেশ ক্রিম। প্রথমেই আমরা একটা ব্লেন্ডার নিয়ে নেব, তার মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছু আইস কিউব। আইস কিউব নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি, আপনারা যেটা পছন্দ হয় সেই ধরনের ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। এরপরে আমি নিয়ে নেব কফি সিরাপ। আমি 3 টেবিল স্পুন মতন কফি সিরাপ নিয়েছি। এরপরে আমি খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নেব। আমরা 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেব। এরপর আমরা একটা গ্লাস নেব, গ্লাসের মধ্যে আমরা সমস্ত উপকরণটা যেটা ব্লেন্ড করে রেখেছি সেটা ঢেলে দেব। এরপর আমরা এর উপর দিয়ে কফি পাউডারটা স্প্রিঙ্কল করে দেব। তাহলেই আমাদের কফি কিন্তু সম্পূর্ণ রেডি। এবারে আমরা বানাবো কোল্ড কফি। এর জন্য আমাদের লাগছে কফি সিরাপ, ফ্রেশ ক্রিম, আইস কিউব আর দুধ। প্রথমেই আমরা একটা গ্লাস নিয়ে নেব, তার মধ্যে আমরা বেশ কিছু আইস কিউব দিয়ে দেব। এর উপরে আমি দিয়ে দেব এবারে 4 টেবিল স্পুন মতন কফি সিরাপ আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ মতন দুধ। তাহলেই কিন্তু আমাদের কোল্ড কফি সম্পূর্ণ রেডি। এবারে আমরা বানাবো ম্যাকফ্লারি। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। আমাদের উপকরণ লাগছে এখানে কফি সিরাপ, কিছু ওরিও বিস্কুট, আইস কিউব, দুধ।
দুধ, আইসক্রিম, এখানে আমি ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি, আর লাগছে আমাদের চকলেট সিরাপ। প্রথমেই আমরা একটা ব্লেন্ডার নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নেব বেশ কিছু আইস কিউব, একটু বেশি করেই আইস কিউব আমরা নিয়ে নেব। আইস কিউবটা আমরা খুব ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করা হয়ে গেলে আইস কিউবগুলো, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব 3-4টে ওরিও বিস্কুট। বিস্কিটগুলো আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব একদম ঠান্ডা দুধ। আমি এখানে 1 কাপ মতন ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, এটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন মতন কফি সিরাপ। তারপরে খুব ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নেব। এবারে আমরা একটা গ্লাস নিয়ে নেব, গ্লাসের মধ্যে আমরা চকলেট স্প্রেড করে দিয়ে দেব। চকলেট সিরাপ যেটা আমরা নিয়েছিলাম সেটাই খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি গ্লাসের ভেতরে। চকলেট স্প্রেড করা হয়ে গেলে এবারে আমরা যে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে রেখেছি সেই মিশ্রণটি পুরোটাই আমরা দিয়ে দেব গ্লাসের মধ্যে। এর উপর থেকে আমি দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম। এখানে আমি 3 স্কুপ মতন ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি। আপনারা চাইলে কম অথবা বেশি যে কোনোভাবেই আইসক্রিমটা ব্যবহার করতে পারেন। এরপর আমি গার্নিশিংয়ের জন্য চকলেট স্প্রেড করে দিয়েছি আর ওরিও বিস্কুট দিয়ে গার্নিশিং করেছি, আর কিছু চকলেট ভার্মিসেলি ওপর থেকে স্প্রিঙ্কেল করে দিয়েছি। আমাদের ম্যাকফ্লারি সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো বোবা কফি। বোবা কফির জন্য আমাদের লাগছে চকলেট সিরাপ, সাবুদানা, আইস কিউব, আর লাগছে দুধ। প্রথমেই আমরা একটা গ্লাস নিয়ে নেব। এখানে আমি গ্লাসের মাথাটায় একটু চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। এটা আমি গার্নিশিং করার জন্যই করে নিয়েছি। এরপরে আমি কিছু চকলেট ভার্মিসেলি নিয়ে নিয়েছি, সেটা আমি লাগিয়ে নিলাম গ্লাসের ওপরটাতে। প্রথমে গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। আমি এখানে সাবুদানাগুলো সেদ্ধ করার সময় কফি পাউডার দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে সেটা কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই সাবুদানাগুলো আমি এখানে অন্তত 5-6 চামচ পর্যন্ত দিয়ে দেবো। আপনারা চাইলে তার থেকেও বেশি দিতে পারেন অথবা কমও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কফি সিরাপ 4-5 টেবিল স্পুন মতন। এরপর আমি এর উপর থেকে দিয়ে দেব 1/2 কাপ মতন ঠান্ডা দুধ। এর উপর দিয়ে আরেকবার আমি
2 টেবিল স্পুন মতন কফি সিরাপ দিয়ে দেব। তাহলেই কিন্তু আমাদের বোবা কফি সম্পূর্ণ রেডি। এবারে আমরা বানাবো আইস কফি মুজ। আইস কফি মুজ বানানোর জন্য আমাদের লাগছে বরফ, ফ্রেশ ক্রিম, কফি সিরাপ, কনডেন্স মিল্ক। প্রথমেই আমরা একটা ব্লেন্ডার নিয়ে নেব, তার মধ্যে আমরা বেশ কিছু আইস কিউব দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে 4 টেবিল স্পুন মতন কনডেন্স মিল্ক। এখানে আমি আমুলের কনডেন্স মিল্ক ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো এর মধ্যে 4 টেবিল স্পুন মতন কফি সিরাপ। কফি সিরাপ দেওয়ার পরে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমরা ব্লেন্ড করে নেব। আমাদের খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমরা একটা গ্লাস নিয়ে নেব। গ্লাসটার মধ্যে আমরা এবারে সমস্ত মিশ্রণটা ঢেলে দেব। এরপরে আমরা কফি আর ফ্রেশ ক্রিম দিয়ে যে মুস বানিয়ে রেখেছিলাম সেই মুসটা উপর থেকে সুন্দরভাবে দিয়ে দেব। এবারে আমরা গার্নিশিংয়ের জন্য উপর থেকে কফি পাউডার স্প্রিঙ্কেল করে দেব। তাহলেই আমাদের আইস কফি মুজ সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমরা বানাবো মোকা। চলুন দেখে নিই কিভাবে বানাতে হয়। এখানে আমাদের লাগছে ঠান্ডা দুধ, কফি সিরাপ, আইস কিউব আর চকলেট স্প্রেড, আইসক্রিম। প্রথমেই আমরা একটা গ্লাস নিয়ে নেব। গ্লাসের মধ্যে আমরা চকলেট খুব ভালোভাবে স্প্রেড করে নেব। আমাদের কাছে যে চকলেট সিরাপ রয়েছে সেটাকেই আমরা খুব ভালোভাবে স্প্রেড করে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু আইস কিউব। আমরা এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পর্যন্ত কফি সিরাপ। কফি সিরাপ দেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দেব ঠান্ডা দুধ। আমরা এখানে হাফ কাপ মতন ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। এর উপর থেকে এবারে আমরা ভ্যানিলা আইসক্রিম 2 স্কুপ দিয়ে দেব। গার্নিশিং এর জন্য আমরা উপর থেকে দিয়ে দেব চকলেট সিরাপ আর কিছু চকলেট
আমরা উপর থেকে গার্নিশিং করে দেব। তাহলেই কিন্তু মোকা সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই এরকমই নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।